কিন্তু আমার সেই স্বপ্ন সব ফুলের মালার মতো জড়ে পড়লো। যাকে আমি গলায় দিতে চেয়েছিলাম সবাই গেল কাঁটার মালা। রাতের শিউরে ভরে অনাদরে ঝরে এই দিনে তো ভাই সম্পর্ক মধুর সম্পর্ক। আর এই দিনটাই তো আমার দাদা আমার সঙ্গে প্রতারণা করেছিল, বন্ধন ছিনিয়ে দিয়েছিল। এখন তোরাই আমার ভাই দিদি। এ প্যারি প্যারি বন্ধন এ মেরে দিল না, এ প্যারি প্যারি কেন বীজ ঝিলমিলে জেলায় তুমি এসেছো? রাখি পড়তে? আপনি রাস্তায় ভিখিরি হয়ে মেয়ে ঝিলমিলের কাছে রাখি পড়তে চান? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। ওই ভিখারিটাকে তুমি রাধা চেষ্টা ওই ভিখিরিকে বলে দে মেয়ে ঝিলমিল যাকে দিকে ভিক্ষে দেয় না।
কুত্তা বিট্টুর জন্য কয়েক পিস পাউরুটি আছে, ঘরের সামনে ছুড়ে দে। আর আমি ভিখারিকে 100 টাকা ভিক্ষে দিয়ে দেব। আপনার ওই আর কাউকে বউ বলে ডাকবেন না, কারণ আপনার মতো শয়তানকে ওই বউ নামে সত্যটা মানায় না। দাদা, মনে রাখবেন। দিবেন না। আপনার মতো বেঈমানের মুখে ওই মিশি ছেলেদের মনের মনি কথায় যে পাথরে জমা হয়ে আছে, সেই পাথরে তুমি কোনোদিন গলাতে পারবে না। তুমি কোনোদিন গলাতে পারবে না। কোনোদিন তুমি গলাতে পারবে না। সেই তো যাবই, সুখের জন্য আমার মনটা আজ তাই আমি কোন চুমকির মতো দেখতে কাছে কিন্তু সে আমাকে ফিরিয়ে তো দেবেই। আমি যে দাদার সবটাই কলঙ্ক, কিন্তু এই কলঙ্ক মোচন করার জন্যই সেটি আমি ওদের দলে পেয়েছি। আমার এখন একটাই লক্ষ্য, শৈবাল গাঙ্গুলি আর অজিতেশ চৌধুরীর উপর নজর রাখা। আর আমার একটাই কাজ, ওঝা হয়ে ঝাড়া আর সাপ হয়ে সবল করা। Ladies and gentlemen, attention please. আজকের এই সুমধুর সন্ধ্যায় হোটেল প্যারাডাইসে নৃত্য গীত পরিবেশন করবেন স্বপ্ন সুন্দরী মিস ঝিলমিল। ওয়েলকাম ঝিলমিল, ওয়েলকাম অন দ্য স্টেজ। সেই মুখ কে বলবি শুনবেন? চুমকি তুমি? না না, তুমি ঝিলমিল নাও, তুমি চুমকি। আমি চুম্বো। আমার যৌবনের আকর্ষণে বাবার মতো পুরুষরা আমার কাছে ছুটে আসে। তুমি ভুল করছো চুমকি। আরে দেওয়ার করতে কেন হয়নি? আসল কথাটাই বলো। আমাকে নিয়ে রাত কাটাতে চাও তো? আমার যৌবন নদীতে সাঁতার কাটাতে চাও তো? তাহলে এসো রানী আমার ঘরে। What? তুমি আমাকে? হ্যাঁ মারলাম। তোমার অধঃপতন দেখে আমি তোমাকে মারতে বাধ্য হলাম। ছি চুমকি ছি, তুমি এতখানি নিচে নেমে গেছো, অত অধঃপতন তোমার। হ্যাঁ হ্যাঁ,
আমি সচ্চমকে টুকি নয়, আমি বিচ্ছেদ নেই, আমি বিচ্ছেদ। নাম এবং সাজ পোশাক বদল করেও তুমি আমাকে ধোকা দিতে পারো। তুমি আমার কাছে ধরা পড়ে গেছো, তার প্রমাণ তোমার চোখে। আমার জন্য আপনি কি দিতে- তোমার চোখে মুখে সর্বাঙ্গে ফুটে উঠেছে নিজেকে লুকিয়ে রাখবার বৃথা চেষ্টা। আপনি ভুল দেখেছেন, ভুল জানেছেন। কিন্তু তুমি তো জানো চৌকি, তুমি বড় অসহায়, বড় একা। আমি একা। আমি বড় অসহায়। এর জন্য তাই তোমাদের মতো পুরুষেরা না, এই ছোট দায়ী তুমি নিজে। সেদিন শৈবরা দীপনের কথা শুনে তুমি তো আমার ভালোবাসাকে উপেক্ষা করেছিলে। সেই জন্য তো দুর্ভাগ্যের অগ্নি পরীক্ষা দিচ্ছি তারপর। কিন্তু আমার কাছে কেন তুমি নিজেকে এভাবে লুকিয়ে রাখছিলে? আমার অপরাধের মুখটা আমি তোমাকে দেখাতে চাইতাম তারপর। চৌকি, তা তুমি না। আমাকে তুমি শান্তি দাও তারপর। তোমার অপমানের প্রতিশোধ। চোখে আমি নির্বোধ নই। জীবন খাতায় আমি লাভ লোকসানের হিসেব মেলাতেও শিখিনি। তাছাড়া তোমাকে শাস্তি দিলে আমি নিজে নিজে মনে মনে বড় ব্যথা পাবো চৌকি। আজ আমাকে ভুলতে পারোনি? কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি জানো না যে আমার ছিলে কত যে আপনা। তুমি জানো না যে আমার ছিলে কত যে আপনা। সে স্মৃতি দুজনে অশ্রু হয়ে আজও ঝরে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। ছায়া কি তার কায়াকে ভুলতে পারে? হৃদয় কি তার স্পন্দনকে ভুলতে পারে? আমি যেমন পরস্ত্রী তেমনি তো তুমি বিভাগা। তবু তোমার ভালোবাসা আজও যে আমার হৃদয়ে সমাহিত। আমি তো কঠিন শুষ্ক নদী, তোমার স্ত্রী সম্পূর্ণ প্রবাহিত নদী। সেই নদীর জলে শরীর শীতল হয়, কিন্তু বুকের বেশটা তো মেটে না। তুমি কি আজ আমাকে ভুলতে পারোনি কত? তুমি কি সমকালীন সুখী নয়? সুখী সুখী সুখী, আমার বাইরেটা ভীষণ ভীষণ সুখী, কিন্তু আমার অন্তরটা কাছে বড় দুঃখী। কিসের দুঃখ, কিসের অভাব তোমার? আমি যে কোনো সন্তানের বাবা হতে পারিনি। আমার সন্তানের অভাব, অনিবার্য কারণে আমি সুপর্ণাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আজও পর্যন্ত আমার হৃদয়ের আসল জায়গাটাই শূন্য থেকে গেছে। ওই সুপর্ণা আমাকে সন্তান দিতে পারেনি চুমকি। ওই সুপর্ণা যে বন্ধা। কি বলে? সুপর্ণা বন্ধা? কিন্তু আমার ইচ্ছে তো বন্ধ নয়, আমি তো সন্তান চাই। তাই তো খ্যাপা যেমন পরশ পথের সন্ধানে ওই পথে পথে ঘুরে বেড়ায়, আমিও তেমনি সন্তানের মুখ থেকে ওই বাবা ডাক শোনার আশায় আমি ঘুরে বেড়াই কল্পনার জগতে। কিন্তু ভাবনার চড়াই উতরাই পেরিয়ে আমি যখন বাস্তবের মাটিতে ফিরে আসি, ঠিক তখনই তো এক বুক ব্যর্থতার হাহাকার আমাকে পাগল করে তোলে। তোমার আমার পথটা আলাদা হলেও আমাদের দুজনের মানুষের যন্ত্রণার মধ্যে এক। তার মানে কি বলতে চাচ্ছি? তোমার যেমন সন্তান নেই, তেমনি আমার সন্তানের অর্থের বাবা নেই। অর্ক তো শৈবালের সন্তান। না না না, আমি তাকে জানাতে চাই না সে সমাজ বিরোধী সন্তান। ওই শৈবালের সন্তান আমি তাকে জানাতে চাই না। তাই তো তাকে আমি অনাথ আশ্রমে রেখে মানুষ করছি। তার কাছে আমার একটাই পরিচয়, আমি তার। আন্টি আজকে আমার খবর রাইড হয়েছে। তুমি কেন এসেছিস সগো? যাও, বেরিয়ে না, যাও। তুই কি করছো? আমি তো আমার মা বাবার কথা তোমাকে জিজ্ঞাসা করিনি, তাহলে আমাকে তুমি বেশ করেছে মেরেছি। রাধাকৃষ্ণ অর্ঘকে তুই এখান থেকে নিয়ে যা। না, অর্ককে তুমি এইভাবে তাড়িয়ে দিও না গো। প্রশ্ন আর উত্তরের মহামিলনের অমৃত যোগে তুমি বিভেদের কাছে ফিরে দিও না। অর্ককে তুমি এখানে থাকতে দাও। কে গো আঙ্কেল? বলো তো অন্ত, আমি কে? আমি তোমার কে হই, তুমি আমার কে হো, কেউ জানে না তবু তোমার কে হই, তুমি আমার কে হো,
তো আমি কে? তুমি কি আমার বাবা? ওই মিষ্টি বাবা ডাক শুনে প্রখর বিশ্ব শেষে এক ফোঁটা বৃষ্টি পেয়ে আমার মনের মৃত প্রায় স্বপ্নের চারাটা আর একটু একটু করে সজীব হয়ে উঠছে। আশার শূন্য বালুকা রাশিতে হারিয়ে যাওয়া আমার পিতৃ স্নেহের নদীটা আর একটু একটু করে ভরে উঠছে। পরে ডাক ওই মন ফাগুন করা বাবা শব্দে তুই আবার আমাকে ডাক, ওই বাবা ডাকে আমার মুখ হৃদয়টা তুই ভরিয়ে দে। ডাকে অর্থ আমি পরমুখে যাবো। তোমাকে শক্ত হতেই হবে। নইলে জামাইবাবু শ্বশুরকে যা শুনেছি তিনি হয়তো অসুস্থ হয়ে অসুস্থ হতে আর বাকি আছে রঘুদা, তিনি তো অনেক আগে অসুস্থ হয়ে পড়ে আছেন, কিন্তু আমি কষ্ট পাবো বলে সে আমার থেকে দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছে। যদি বলি তোর ধর্মটা একেবারে ভুল, তার মানে রাজকের ধর্ম তোর সঙ্গে প্রেমের অভিনয় করছে। অভিনয় তার সম্পর্কে তুমি কতটুকু জানো? জানি, অনেক অনেক কিছু জানি, কিন্তু তুই কি জানিস সে একটা চরিত্রহীন নামক। তোমার মনের লাটাই সন্ধ্যের সুতো বেঁধে তুমি কি আমার মনের আকাশে অবিশ্বাসে ঘুরে ওড়াতে চাইছো? কেন সুবর্ণা, কেন আমার স্বামীর জীবনে নামাতে চাইছো সে তিক্ততার অকাল সন্ধ্যা? তোর অকাল সঙ্গে নামাতে চাইছে ওই রাতের রজনীগন্ধা, সেই রাতের রজনীগন্ধা মুম্বাই হোটেল প্যারাডাইসের মক্ষী রানী মিস ঝিলমিল। আর তন্ময় তার প্রতি আসক্ত। কাকা, আমাদের সম্পর্ক ঠুনকো নয় কাকা, কাকা পুত্র। তার মানে তোর চোখে তন্ময় একটা সৎ, মোহন, চরিত্রবান। ওই তিনটে শব্দ দিয়ে আমার স্বামীর চরিত্রে মান নির্ণয় করা যায় না কাকা, কারণ তার চরিত্র আকাশের মতো সীমাহীন আর সাগরের মতো অপরন্ত। তাহলে তন্ময় আর ঝিলমিলের ছবিগুলোকে নিচ্ছে। ছবি ছবি দেখি দেখি দেখ 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 দেখ, তোর বিশ্বাস নেই কেমন সে কেমন খুন করেছে। দেখ আমি কি ছবি দেখলাম? আমি বোধহয় পাগল হয়ে যাবো। তুই পাগল হয়ে
গেলেই তো আমার লাভ। না হলে সেই সাধুরটা যে আমার স্বপ্নের কচি পাতাগুলোকে চিবিয়ে চিবিয়ে খাবে। আমি বিষ খাবো, আমি আত্মহত্যা করবো। ও, তার মানে আপনি হার মেনে পালিয়ে যেতে চান? আমি কি করে ভুলে গেছি না? তোর সেই ভুলের জন্যে তন্ময় তন্ময় তোর সঙ্গে মিথ্যাচার করছে, মিথ্যাচার। সে একটা মিথ্যাবাদী। সেই মাদি মাকড়সার জন্য তুমি আজ মা হতে পারোনি, অথচ তন্ময় তোমাকে শুনিয়েছে অন্য কথা। আর কোনো কথা আমি শুনতে চাই না। আমার সকালের ফ্লাইটে আমি মুম্বাই যেতে চাই, সেখানে গিয়ে দেখতে চাই এই নিত্য নদী নর্মদাকে ছেড়ে সে পচা নর্দমার তীরে কি পায় আর কোন সুখে আছে। এই বিষয় বড় প্রবল। আমাদের ওষুধে কিন্তু কাজ শুরু হয়েছে। বৌমার পেছনে পেছনে আমি ওই বাড়িতে যাচ্ছি। সেখানে গিয়ে আমি তোমাদের সব কথা খুলে বলবো। দরকার হলে ওকে আমি সুকন্যার সঙ্গে মুম্বাই পাঠাবো। আপনি যে দেখছি আমার চেয়েও আপনার পাশে থাকতে থাকতে আমিও একটু একটু করে বুদ্ধিমান হয়ে যাচ্ছি। চলে আমার নতুন স্বর্গ রাজ্যে অপ্সরা যাচ্ছে। ওই সুন্দর ঝিলমিলকে আমি খেচে কাটবো, খেচে। আর সুপর্ণার মনে ছেড়ে দেব মহাতীব্র নিভিয়ে দেব। শৈবাল গাঙ্গুলি আর অজিতেশ চৌধুরী যদি অর্ঘ আর ঝিলমিলের জীবনে আগুন জ্বালাতে চায়, সে আগুন আমি নিভিয়ে দেব। সেই জন্য এই ঝিলমিলকে আমি এই চিঠিটা লিখেছি, কারণ সকলের মতো ঝিলমিলও জানে আমি বোবা। না, আপনি বোবা নন। ঠিকই ধরেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। বোবা সেজে সকলের সঙ্গে আমি অভিনয় করব। বোবা সেজে আমি সকলের সঙ্গে অভিনয় করি। কিন্তু আপনাকে আপনি ভালো করছেন কেন? কি চান আপনি? প্রায়শ্চিত্ত করতে ফিরে পেতে চাই আমার হারিয়ে যাওয়া মনুষ্য। হ্যাঁ, কিন্তু আপনি বিরক্ত দেখিয়েছিলেন আপনার বোনের প্রতি। আপনার বোনের সঙ্গে করেছিলেন মেয়েবাড়ি। সেই গ্রামেই তো সেই গ্রামেই তো আমাকে তাড়িয়ে নিয়ে বেড়া। মনে হয় একবার যদি আমি চুমকি দেখা পেতাম, তাহলে তাকে আমি বলতাম, ওরে বোন, তোর সেই প্রেমন দাদা আজ নতুন করে জন্ম নিয়েছে। সেই জন্যই তো তোমার মধ্যে ওকে খুঁজে দাঁড়াই। শুধু একটিবার কি তুমি আমাকে দাদা বলে ডাকতে পারো না? কিন্তু এই ডাক শুনতে তো আমি তোমার কাছে আসি। তোমাকে রক্ষা করবো কি করে? অজিতেশ চৌধুরী আর শৈবাল গাঙ্গুলি তোমাকে নিয়ে ছিনিয়ে ফেলতে চায়। ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কিন্তু একটা কথা, আমি যে বোবা নই ও কথা যেন কেউ জানতে না পারে। কেউ জানতে পারবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি যদি কোনো উপহার দিই, তুমি কি নেবে না? আপনি কেন উপহার দেবেন? তুমি যদি আমার নিজের বোন হতে, অর্ঘ যদি তোমার সন্তান হতো, তাহলে মামা হিসাবে ভাগ্নের জন্মদিনে আমি কি কোনো উপহার দিতাম না? আজ মনুষ্য চোখের জল ফেললো না। তোমাকে আমি বিশ্বাস করি না।
সুযোগ পেলে আমি জানি তুমি আমাদের ক্ষতি করবে। কি করে করবে চুমকি? বেঈমান দিব্যেনের চোখে তুমি তো আজ মৃত। তবু একজন অভয় একটা সঙ্গীতে ভয় কি তোমার পাশে আমি আছি না? আমার ইংল্যান্ড কত বাড়াবে তুমি। তার মানে অর্ঘকে তোমার পৃথিবীকে পরিচয় দিলে তো ভালো স্কুলে এসে অ্যাডমিটে পড়িয়েছো, তা লেখাপড়ার দায়িত্ব নিয়েছো। আরে বাবা, বাবা হিসেবে আমার যেটা কর্তব্য আমি সেটাই করেছি। তাছাড়া তুমিও তো আমাকে অনেক দিয়েছো চৌকি। কি দিয়েছি আমি? আমার জীবনের ভরা বাদলের দিনে তুমি আমাকে শিশু সূর্যের সন্ধান দিয়েছো। আমারও তো উচিত তোমায় কিছু উপহার দেওয়া। কি উপহার দেবে? যদি বলি বন্ধুত্ব, আমি অতীত স্মৃতির ঘনত্ব কমিয়ে তুমি কি আমার বন্ধুত্ব মানতে পারো না? ও গো বন্ধু দেখ সুপর্ণা, ওই গণিকাকে নিয়ে ওই স্কাউন্ডারটা কেমন স্ফূর্তিতে আছে। আমি যে ভাবতে পারছি না কাকা। দাদা এত নিচ। চুপ করো, ওদের কথা আমাকে শুনতে দাও। এত ঠান্ডা কিনা কিনেছো? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, পাগল হয়ে গেছি। আরে বাবা, পাগল হবো না? তুমি কি জানো না আজ আমার সন্তান অর্ঘ্যর জন্মদিন? সন্তান মানে? আরে বাবা, ওই তন্ময় তো ওই গণিকার সন্তানের বাবা। সন্তানের বাবা? ওই জন্য কি আমাকে সন্তান দেয়নি? আরে তোকে দেবার আগেই তো রাষ্ট্রের টাকার সমস্ত ভালোবাসা ওখানেই খরচ করে ফেলেছে। এত খরচ করা তো তুমি ঠিক হয়নি। তুমি বোধহয় জানো না চলতি, আমার জীবনে খরচের চেয়ে জমার অঙ্কটা অনেক বেশি। হাসি মুখে অর্ঘ্য যখন আমাকে বাবা বাবা বলে ডাকে, তখন আমার পিতৃ হৃদয়ের শূন্য কলসে স্নেহরস শুধু জমেই যায়। সেই জমা থেকে আমি যদি একটুখানি খরচ করি তাতে কি আসে যায়? তোমার কোথায় কি কোথায় পারা যায়? অর্ঘ তো তোমার কাছে মহা অর্ঘ। শুধু তাই নয়, সে আমার আশার অমৃত বিন্দু, হতাশার ছায়া ঘন, ভৈরব ভরে বালার্কের ছটা, নবচেতনার নির্মল আকাশে সে আমার প্রেরণার সপ্তর্ষি মণ্ডল। তাই তো আমার হৃদয় পরিমণ্ডলে আজ ধ্বনিত হয় শুধু একটাই শব্দ, আমি এখন সন্তানের বাবা। আমি বাবা। আমার একচুয়ালি কিস্তি মত। আগে তো হয়ে গেল আর রাতে করে বরাবরই যায়। বাবা, আমার মা কোথায়? তোর মা? দেখ না আশেপাশে কোথাও হয়তো। না করবই না, পরে পুষ্টাম তুমি দেখলে না, বুকটা তুমি খুলে দিও না। কিন্তু আমার জন্মদিনে তুমি আমার মাকে নিয়ে গেল কেন? মায়ের জন্য যাওয়া বড় কষ্ট হয়। না, আজকের দিনে একদম কাঁদতে নেই, একদম চোখের জল ফেলবি না। এই দেখ না এই জন্মদিনে তোর জন্য আমি কত সুন্দর খেলনা এনেছি। এই দেখ। আমার খেলনা চাই না, আমার শুধু আমার মাকে চাই। তুমি কি অর্থর কান্না শুনতে পারো? তোমার হৃদয়টা কি পাথর দিয়ে গড়া? তুমি কি পাশামি? আমার একটা করে চাই, আমি রঞ্জিনী, আমি রক্তকে। পুজোয় তো লাগে শুষ্ক হরিত কি? তোমার গায়ে যে কলঙ্ক আছে, তাদেরও তো কলঙ্ক আছে। আমি সাধারণ নারী।
বিশ্বে যা কিছু বহুল সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। নারী তো মহামায়া। কেন কেন তুমি তাকে দেবে না তোমার স্নেহ মাতা ছায়া? আমার বলে ছাড় তর্ক করতে দেব না বলে হয়তো তো মাতৃষ্ণের বলবো দাঁড়ায় প্রতি আড়ালে আমি তোকে আড়াল করে রাখি কিন্তু একদিন না একদিন তোমার পরিচয় তো প্রকাশ পাবে চুমকি। কোনোদিনও পারবে না। ওর জানবে তুমি তার বাবা, আর দুদিন পরে জানবে সুপর্ণা তার মা। কিন্তু চুমকি, তোমার মাতৃ হৃদয় যে কাঁদবে। তোমার স্ত্রীর পক্ষে তো কষ্ট করবে। তুমি কি চুমকি, তুমি কি? আমি যেতে পারি। কৃষ্ণকে আমি তোমার তুলে দিয়ে গেলাম। তুমি কর্তব্যের বসুতে বলে যশোদাকে কৃষ্ণের হাতে তুলে দিয়ে মুছিয়ে দিও তার চোখের জল। মুছিয়ে দিও। চুমকি, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো চুমকি, তুমি ঠিক বলেছো। আমি বাড়ি ফিরে গিয়ে সুপর্ণাকে ডেকে বলবো, এই সুপর্ণা, আর সুপর্ণা তুমি গেলে কোথায়? আরে তাড়াতাড়ি ছুটে এসো, তাড়াতাড়ি ছুটে এসো। আরে না না, তুমি আর বন্ধা নও গো, তুমি সন্তানের জননী, আর তোমার সেই সন্তান আলোর সন্তান। ভারতী, তন্ময় আলোর সন্তান, আলোর সন্তানকে কখনো কালো হতে দিও না ভারতী। আমার কথা তুমি বিশ্বাস করছো না? কি করে বিশ্বাস করবো ভারতী? তুমি কি একটা মানুষ? মুখ সামনে কথা বলবে। কেন বলবো? ভদ্রতার খাতিরে জীবন আমি অনেক কথা হজম করেছি, কিন্তু আর নয়। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, বি কেয়ারফুল। এই যে মায়ের মুখটা বন্ধ করলেও আমার মুখটা বন্ধ করতে পারবে না। কি বলতে চাস তুই? তোমার বড় ছেলে লম্পট এবং একটা অবৈধ সন্তান জন্মদাতা। চিন্ময়! চিৎকার করবেন না। আমি মুম্বাই গিয়ে নিজের চোখে দেখে এসেছি ঝিলিমিল নামে গণিকার সঙ্গে তার লাম্পটের দৃশ্য। এই! আমি মহাভারতের ভীষ্ম নই, তাই তোর মিথ্যা গল্পের শিখণ্ডীকে দেখে আমার বিশ্বাসের অস্ত্র আমি কিছুতেই ত্যাগ করতে পারবো না। তাহলে আমি কিন্তু সংসার ভাগ করব। আমি কিন্তু তোমার ভাগে যোগ দেব। কিন্তু আমি এই সংসার থেকে শান্তি বিয়োগ করতে দেব না। আপনি তো আপনার বিশ্বাস সমীকরণের মান নির্ণয় করছেন, আপনারা সবাই মিলে যোগ বিয়োগ ভাগ করছেন, তাহলে আমি কেন আপনার বড় ছেলেগুলো কীর্তন করবো না? বৌমা, তুমি মাতৃত্বের এই উষর ভূমি বিমুখ কৃষিত নামে আজ অভিযোগ জানাতে এসেছে, আপনি কি তা বিচার করবেন না বাবা? কে বিচার করবে? এই ভদ্রলোক? প্রভাত! প্রভাত ঠিক কথাই বলেছে। এসবে তুমি নাই। ভারতী, ভারতী, কেন চুপ করবো? অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে এই লক্ষ্মী প্রতিমাকে এবারে ফোন করে এনেছিলাম, কিন্তু সে লক্ষ্মী প্রতিমার চেহারাটা কি হয়েছে একবার কি চোখে দেখেছেন? ওকে দেখে কি আপনার কোনো কষ্ট হয় না? আমার আপনার কষ্ট না হলেও আমার কষ্ট হয়, তাই তো বৌমা উচ্ছলা পছন্দ আমাকে বলেছে কাঁদায়। প্রভাতের চোখে জল আসে, অথচ এই মানুষটার চোখে জল কি করে আসবে মা? দাদার কাছ থেকে আকাশচুম্বী ফলের আশা নিয়ে এই ভদ্রলোক শুধু প্রশ্রয়ে জল সিঞ্চন করেছেন, কিন্তু একবার ভেবে দেখেননি প্রত্যাশার গাছে বিশ্বাসের শিকড়ে কেমন পচন ধরেছে, পচন। এই যে এরপরেও আপনি বলবেন আদর্শবান ছেলে, আদর্শবান বাবা। হ্যাঁ, আমি বাবা। পৃথিবীর সব বাবা যেমন সুফলের আশা নিয়ে প্রত্যাশায় স্বপ্ন দেখি, আমিও ঠিক দেখেছিলাম, তাই বিশ্বাসের সার প্রয়োগ করি আমি সেখানে
সিঁড়ির জল সিঞ্চন করেছে। আপনি ভুল করেছেন। না, বাবা কোনো ভুল করেনি, আর তারাও কোনো চরিত্র হারায়নি। তুই তুই ঠিক কথা বলেছিস বাবা। তার জবাব দিন বাবা, আমি কি আমার স্বামী নামে মিথ্যে কলঙ্ক দিচ্ছি? আপনি কি আমার চোখের জলকে বিশ্বাস করতে পারছেন বাবা? উত্তর দিন। শোন, উত্তর দেবার মতো ভাষা আজ আমার জানা নেই বাবা। বিশ্বাস আর অবিশ্বাসের মুখ পড়ি আজ আজ কি বড় অসহায় প্রভা। কারণ আমি বুঝতে পারছি না কি আমার করা উচিত, তোমাকে কিছুই করতে হবে আর আমি কি করব, আমি কি করব। তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করবো। আর কি করতে বাকি রেখেছেন শাশুড়ি ঠাকুর? বাবা! আপনারা দুই শয়তান মিলে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছেন। আপনাদেরকে আমি ক্ষমা করবো না, আর করবো যেটা হচ্ছে আমি সহজে ছাড়বো না। এই এই তোর আদর্শবান বরটাকে বলে দিস তার চরিত্রহীনতার জন্য অজিত বাবু আমার কাছ থেকে খেলে কেড়ে নিয়েছেন, কিন্তু খেয়াল যদি সত্যি আমার জীবন থেকে হারিয়ে যায় তাহলে তাকে আমি ক্ষমা করব না। ক্ষমা আমিও তাকে ক্ষমা করবো না, সে অসুখ আজ পাই। সঞ্জু! আরে মা, সুভাষ মামা সকলেই রয়েছে দেখছি, কিন্তু বাবা আর চিন্ময়কে দেখছি না। ব্যাপারটা কি কোথায় গেল? কি ব্যাপার? আমাকে দেখে তোমরা অমন করে মুখটা ফিরিয়ে নিতে কেন? কি হয়েছে শোন? এবাড়ির আকাশে আজ অবিশ্বাসের কালো মেঘ দেখা দিয়েছে দাদা। সেই কালো মেঘ হয়তো এ বাড়িতে ঝড় হয়ে আছে, ঝড় হয়ে আছে। সঞ্জু, আয় সঞ্জু, সব সঞ্জু কি সব মেঘ ঝড়ের কথা বলে গেল? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কি করে বুঝবিস কাউন্টার? মামা, মামা ওনাটা নামা ভুবন মাস্টারের ছেলে হয়ে তুই এতখানি নিচে নেমেছিস, তোর লজ্জা করলো না? মামা, আমি ওই কলঙ্কিত মুখটা তুই আমাদের দা দেখিয়ে পারিস তো তুই আত্মহত্যা কর। প্রভাত মামা আমাকে এসব কথা বলে গেল কেন? মা, তুই আমাকে মা বলে ডাকবি না। স্বপ্নের ছেলে না হয় তুই যদি আমার নিজের ছেলে হবি, তাহলে আদর করে তোকে আমি নুন খাইয়ে তুমি যাও না, আমাকে ছেড়ে মা, তুমি কি হয়েছে এসবের মানে? ওই প্রশ্নটা নিজের মনকে করো। তার মানে তুমিও আজ উল্টো কথা বলছো? তোমার আমার পথটা উল্টো হয়ে গেছে বলে। তোমার আমার পথটা বুঝতে পেরেছি, এতক্ষণে বুঝতে পেরেছি। আমার বাড়ি ফিরতে তো দেরি হয়ে গেছে, সেই জন্য মহারানী আমার উপর রেখে একেবারে আমাকে তুমি ছবে না। তোমাকে না চলে তোমার মনটা কিছু রক্ষা করে আমি তোমাকে একটা বিশেষ কথা শোনাতে চাই। আমি শুনতে চাই না, জানতে চাই ঝিলমিল কে? তার কথা তুমি কি করে জানতে পারলে? তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? তার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক। যদি বলি হৃদয়ের সম্পর্ক, না, মিথ্যা, মিথ্যা। মিথ্যা নয়। হৃদয়ের সম্পর্ক না থাকে তার গর্ভে তোমার সন্তান এলো কি করে? সন্তান তুমি কি সন্দেহের তীর করতে চাইছো? স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা হয়, তুমি গরল ঢালতে চাইছো? গরল! তুমি প্রবঞ্চকের কথা বলছো। আমি কিন্তু দুর্ভাগ্যের সাগর মন্থন করে তোমার জন্য অমৃত এনেছিলাম, তোমার মা তৃপ্তির পিপাসা মেটা। তুমি চাইছো মোরার কাছে ফুল ফোটাতে, আমি তোমাকে বিশ্বাস করি না। আরো বিশ্বাস করো না? তুমি কি কোনোদিন পেয়েছো আমার চরিত্রহীনতার সন্ধান? তাহলে এত আমি সন্তান পাইনি কেন? সন্তান সব- তোমার ওই প্রশ্নের জবাবটা আজ আমি তোমাকে দিতে পারবো না, সুপর্ণা। কি করে দিবে? সেই ঝিলমিল যে অনেক আগে তোমার মনে হয়নি, তাই পথে পড়েছে সন্তানের জননী। আর আমাকে তুমি সন্তান দাও।
দয়া করে আমার কথাগুলো তুমি শোনো। আর কি শোনাবে চরিত্রহীন? আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম, কিন্তু তুমি তোমাকে ভালোবাসা দাও। শেষ কথা বলছি শোনো, তুমি একটা লম্পট, তুমি একটা চরিত্রহীন। তোমাকে আমি ঘেন্না করি, ঘেন্না করি। এই সেই সুপর্ণা, এই সেই সুপর্ণা যে সুপর্ণাকে বাঁচাবার জন্য আমি নিজের কাছেই নিজে দেনা করে বসে আছি। তবু ওর চোখে আজ আমি মহাপাতক। আজ এই জীবনের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে কলেজ লাইফে পড়া উইলিয়াম শেক্সপিয়ারের সেই কবিতাটা খুব খুব মনে পড়ে গেছে। Out, brief candle, life is nothing but a walking shadow. A poor player who starts and fades his hour on the stage, and then he has no more. It is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing, nothing, nothing. বর্দা, সঞ্জু, বাড়ি ফিরে তুমি কিছুই খাওনি তো খেয়ে নিয়ে জানিস সঞ্জু, আমি সব জানি দাদা, আমি সব আচ্ছা এরপরেও আমার জন্য তোর হৃদয়ে এত মায়া কেন রে মায়া? আমি কি তোমার মায়াবী মনের ছায়া? না না, বলিস না, অমন করে হৃদয়ের গান না গেয়ে অন্য সকলের মতো তুইও গালাগাল দে, কটূক্তি কর। কি করে করবো দাদা? আমি যে তোমাকে বিশ্বাস করি। কি বললি আমার প্রতি তোর এখনো বিশ্বাস আছে? কেন করবো না দাদা? এবাড়ির আনাচে কানাচে অবহেলায় ফুটে থাকা ছোট্ট এক ঘাস ফুল হলেও আমি তো জানি। কি জানিস? প্রকৃতি তার রূপ বদল করলেও ধ্রুব তারা কিন্তু তোর আকাশেই ওঠে। কি বললি? রাতের আধার যতই কালো হোক, সাদা ফুল কিন্তু রাত্রি বেলায় সঞ্জু, এক নিয়মে সঞ্জু, যে তুমি আলোর দ্বীপে প্রতিদিন সূর্য ওরে ছিঁড়ে দাও সেই তুমি পাথরেও আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। আমার এই ছোট্ট ভাই সঞ্জু আমার বেদনার গাগে ডুবে যাওয়া হাল ভাঙা পাঁচের নৌকোটাকে নগর করে গেল প্রত্যাশা খেয়া ঘাটে। হতাশার শূন্য বাটে হারিয়ে যাওয়া চেতনাকে স্নেহের বাঁধনে বেঁধে আজ পৌঁছে দিয়ে গেল কর্তব্য রাজ্য পাটে। পড়লে তোমার চলবে না, ঘুমিয়ে থাকলে তোমার চলবে না। উত্তেজিত জাগৃহী ওঠো, জাগো, পাতি পাতি অনুসন্ধান করে তুমি জেনে নাও তোমার এই সংসার নাটকে তোমাকে ভিলেন সাজিয়েছে কে? জানোয়ার অজিতেশ চৌধুরী, শৈবাল গাঙ্গুলি আর প্রভাত চক্রবর্তী। তুই আবার নতুন করে
করে আমার কাছ থেকে আজ কি করে নিতে এসেছিস দিবে? আজ আমি কেড়ে দিতে আসিনি তোর মতো, এসেছি ভিক্ষা চাইতে। তার মানে তোরা চুমকির ভালোবাসা ভেঙে দিয়ে আমি উচিত শিক্ষা পেয়েছি, তাই আমি চাই না চিন্ময় আর খেয়ালির ভালোবাসার বাসাটা ভেঙে যা। কি বলতে চাস? অজিতেশ চৌধুরীর চোখে তুই চরিত্রহীন, তাই চিন্ময় তোর ভাই বলে তার কাছ থেকে খেয়ালকে ছিনিয়ে নিয়ে একটা ঘরে হাতকে রেখেছে। আজই শৈবালের সঙ্গে বিয়ে দিতে শৈবালের সঙ্গে বিয়ে দিতে যা। চিন্ময়, ওই তুই খেয়ালকে বাঁচা। চিন্ময় আর খেয়ালির ভালোবাসা তুই রক্ষা কর। হ্যাঁ, রক্ষা করবো। তোর সব কথাই আমি বুঝতে পারছি। একটা কথা আমি ভেবে পাচ্ছি না, আমি ওই ঘরে যাবো কেমন করে। সব ব্যবস্থা আমি করে রেখেছি, চল আমি তোর কানে কানে বলছি। জানোয়ার অজিতেশ চৌধুরী, আজই আমরা খুলে দেব তোমার শয়তানির মুখ। হ্যাঁ, মুখোশটা খুলে যাবে। অজিতেশ চৌধুরীর ভালো মানুষের মুখোশটা আজই খুলে যাবে। শয়তানটা খেয়ালিকে ঘরে আটকে রেখেছে, আজই তাকে শৈবালের হাতে তুলে দেবে। না, তা আমি তাকে করতে দেবো না। দাদা হিসাবে আমি তাকে উদ্ধার করবো। উদ্ধার করার জন্যই তো আমি আজ উদ্ধারাঙ্গাঙ্গুলি হয়েছি। আরে, পোশাকটা তো দারুণ দিয়েছেন। আমাকে গর্বর মনে হচ্ছে না? তুই সারা সত্যি একটা বর্বর। আমাকে কিছু বললি কিছু? হ্যাঁ, বলছিলাম কি, মিস চৌধুরী ভাগ্যবতী, তাই বর হিসাবে আপনাকে এই চাই। সত্যি বলছিস? সত্যি সত্যি সত্যি। তবে বর্ষালা তুই চল। দেখি, বিয়ের আগেই আপনি আরে বল না তুলে কি করে দেখবো ওই খেয়ালির যৌবন সাগরের শাখার কাটা আর অজিতেশ চৌধুরীর বিশাল সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন। আর ওই জন্যই তো, ওই জন্যই ওই শালিক পাখি বাচ্চা চিন্ময়ের কাছ থেকে আমি আমার খেয়ালকে কেড়ে নিয়েছি। আসুন আসুন হবু শ্বশুর মশাই, মালটা খান না। হবু শ্বশুর বলে বাল খেতে লজ্জা করছেন? লজ্জা? যার শরীরে মানবিকতার কোনো অস্তিমজ্জা নেই, তার আবার লজ্জা? আমি করবো আপনার সব কিছু হাল। তাহলে অবু শ্বশুর মশাই, আমার বিয়েটা হবে কখন? রোজ খেতে আছি স্যার। আরে পুরোহিত মশাই,
যাবে কিন্তু শয়তানটা যদি কোনো চিন্তা নেই কেশবদা, এক্ষুনি ওরা বেহুশ হয়ে যাবে। কারণ মদের বোতলে আমি আগে থেকে ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছি। কিন্তু কিংসুকদার, ইউ আর এ গ্রেট, ভেরি গ্রেট, ডোন্ট ওয়ারি। তোমার দাদা তোমাকে ঠিক বাইরে বের করে দেবে। আমি সব রকম ব্যবস্থা করে রেখেছি। তার মানে তোমাকে রক্ষাবস্ত্র দান করতে এখন এসে পড়বে ভগবান শ্রীকৃষ্ণ। हाँ जी मैं हूँ तुम्हारा रखवाला। अरे आओ जी मेरे साथ आओ जी। কে আপনি? हाँ जी मेरा नाम कृष्णा सिंह भल्ला है। अरे आओ जी मेरे साथ आओ जी। যাও খেয়ালি, সরকারের সঙ্গে তুমি যাও। কেন যাব? আমি ওকে চিনি না, জানি না। लेकिन हम ही তোমাকে চেনে। तुम्हें हमारा कोई हिंसा मारती है। তোমার পিতাজি আছে আমার দুশ্মন। আরে যাও যাও, ওর বাড়ির পিছে তোমার গাড়ি খাড়া আছে, ও গাড়ি নিয়ে তুমি চিন্ময় বাবুর বাড়ি চালিয়ে যাও। চলো খেয়ালি, আমি তোমাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি। সর্দারজি, আছি কিংসুকদা, কৃষ্ণদা, তোমরা সবাই মিলে আমার যে উপকার করলে আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। মিস্টার, তুই এখান থেকে চলে যাও, একটু পরে যাবো। ঠিক আছে ওস্তাদ, তবে বিপদ সব সময় বেঁচে থাকে। মনে রাখবেন অভিজিৎ চৌধুরী একটা পুরনো ও আমিও বৃষ্টি কোন নই রে কেষ্টা। ফুলের কুটকুটুলি থামিয়ে দেওয়ার জন্য আমিও সেরেছি বাঘা কেতু। ও অজিতেশ চৌধুরী তাহলে বোধহয় অন্য কোনো প্ল্যান করছে। অজিতেশ চৌধুরী, আমি কিন্তু কোনো ফোন আছে পুতুল হয়ে সাগরে নুন মরতে এসেছে। না 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 না, আমি এসেছি একটু ওই টুকটুকি নিয়ে আদর নাচে নাচাতে। লাফালাফি চপকে দপকে আমি ছাপ করে দেবো। উত্তর দে, আমার এবং ঝিলমিলের মাঝে তুই কেন এসেছিস? তার কাছে বলতো তাকে তোমার কেন প্রয়োজন? ব্যবসার জন্য প্রয়োজন, আর তার জন্যই আমার এত আয়। ও সেই জন্যই বুঝি আমার জীবন থেকে তুমি সবকিছু কেড়ে নিতে চাইছো? হ্যাঁ চাইছি। জীবন থেকে ভাইয়ের শ্রেয়টা আমি কেড়ে নিতে চাইছি। তাই তো তার কাছ থেকে আমি খেয়ালিকে কেড়ে নিই। অজিতেশ চৌধুরী, তুমি সত্যি শয়তান, পাক্কা শয়তান তুমি, কিন্তু বুদ্ধির ঢেকি। তোমার খাতা ছেড়ে অনেক আগেই উড়ে গেছে সেই বন্দিনী পাখি। আমি তাকে নিরাপদ ঠিকানায় পৌঁছে দিয়েছি। সেদিন আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে পেছন থেকে আঘাত করতে চেয়েছিলি, কিন্তু আজ এই মুহূর্তে ইচ্ছে করে তোকে আমি কুকুরের মতো গুলি করে মারতে পারতাম। কিন্তু বিশেষ একজনের কথা ভেবে তোকে আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা। কিন্তু আমরা এই যে মিস্টার কাকা শ্বশুর, তোমাকেও আমি ল্যাংলা এবং নুনো বানাতে পারতাম, কিন্তু পারলাম না। কারণ তোমার মতো একটা ছুচোর গায়ে হাত দিয়ে আমার এই পবিত্র হাত দুটো আমি গন্ধ করতে চাই না। গন্ধ মালিক, মন্দিরে মজুদদার, তোদের প্রাসাদে জমা আছে কত মৃত মানুষের হাড়, হিসেব পৃথিবী তার। যাকে আমার কেড়েছিস তোরা, রেখেছিস ঘর বাড়ি, সে কথাকে আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আমি বিনষ্ট মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিন্তা আমি তুলবই। তাহলে আমি খাবো কি? তুমি মুরগি খাবে, মুরগি। তার মানে হ্যাঁ, তুমি মুরগি খাবে আর আমি ওই তরমুজকে দেবতা থেকে বাড়াবো। দাঁড়াও।
দানব, আমি দানব। সবাই বলে আমি নাকি তারা চরিত্রহীন, আমি নাকি লম্পট, আমি নাকি মাতাল। ইয়েস, আমি মাতাল। যার জীবনের আকাশ পাতাল সব একাকার হয়ে গেছে, সে তো লম্পট হবেই, সে তো মাতাল হবেই। আর সেই সঙ্গে তো আমার জীবনে এখন একটাই প্রেম, একটাই ভালোবাসা, এই মদই আমার নেশা, আর মদই আমার ভালোবাসা। नशा ये प्यार का नशा है, ये मेरी बात यार मानो, नशे में यार डूब जाओ, रहो ना होश में दीवानो। नशा ये प्यार का नशा है, ये मेरी बात यार बात यार বাবা নাকি? তুই মদ খেয়ে বাড়ি এসেছিস? ছি ছি ছি, আমি যে বিশ্বাস করতে পারছি না। আমি মদ খেয়ে বাড়ি এসেছি এটা বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমি চরিত্রহীন, আমি লম্পট, আমি মাতাল, এই কথাগুলো নিশ্চয়ই তুমি বিশ্বাস করেছো। প্রথমে আমি বিশ্বাস করিনি, কারণ তোর মধ্যে আমি খুঁজে পেতাম আর একটা আমি কে। কিন্তু ওই অজিতেশ বাবুর মুখে ছোট বৌমার প্রতি তোর অশালীন আচরণের কথা শুনি আমি যে বোবা হয়ে গেছি। আমি কল্পনাই করতে পারিনি তুই এত বড় বিশ্বাসঘাতক। তুই কি হলো মিস্টার ভুটাস, থামলে কেন? অন্য সকলের মতো তুমিও সবাই গলা ফাটিয়ে চিৎকার করে বলো, এই তন্ময় তুই চরিত্রহীন, তন্ময় তুই মাতাল, তন্ময় তুই লম্পট। তোর কপট হাসি ছড়তে, তোর সম্পর্কে সকলে যে কথাগুলো বলছে সেগুলো সব মিথ্যা। দোষে দ্বন্দ্ব দেওয়ার পর অপরাধের দোষ খুঁজে লাভ বিচার করতে লাভ না হলে তুই এই ছেলের কাছে কেন যা? সে কথা তুমি কি করে বুঝবে বাবা? তুমি তো মুক্তি মন্ত্রে মুগ্ধ। তোমার জীবনে তো পূর্ণতার আনন্দ আছে, আমার মতো ব্যর্থতার তুমি তো দার্শনিক, জীবনের আয়নায় তুমি বহুবার নিজেকে দর্শন করেছো, তাহলে কেন তুমি বুঝতে পারো না এই পৃথিবীর প্রত্যেকটি মেয়ে যেমন মা হতে চায়, তেমনি প্রত্যেকটি পুরুষ চায় তার সন্তানের মুখ থেকে বাবা বাবা ডাক শুনতে। আর তাই নদী যেমন ভাটার টানে সাগরের দিকে ছুটে যায়, আমিও তেমনি ছুটে যাই, আমিও তেমনি সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার আশায় আমি ছুটে যাই ওই ঝিলমিলের কাছে। তোর মিথ্যে গল্পকে বিশ্বাস করেন তো অর্পাচীন আমি আজ বুঝতে পারলাম তোকে চিনতে আমার সত্যি আমার ভুল হয়ে গেছে। যা দূর হয়ে যা আমার, তোর আমি মুখ দেখতে চাই না। কুলাঙ্গার কোথাকার। বুঝে গেছি তুমি পেয়ে গেছো তোমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার, ধিক্কার, পুরস্কার, এগুলোই রাখবো তোমার কণ্ঠে। এই জীবনটা তোমার কাছে নরক সম হয়ে গেছে। কেন তুমি এখানে পড়ে আছো? তুমি যখন চিনব
হয়ে গেছে তখন কেন কেন তুমি ভগ্ন হয়ে পড়ে আছো এই নরক সমাজ জীবনের না তুমি মরে যাও পাগল তুমি মরে যাও তুমি মরে যাও অবশ্যই সেই সময় অপসাত ছিন্ন করে ঊর্ধ্বে লয়ে যাও পঙ্ককুণ্ড হতে মহান মৃত্যুর সাথে মুখোমুখি করে দাও মরে বজ্রের আলোতে তারপর ফেলে দাও চূর্ণ করো যা ইচ্ছা তবে ভগ্ন করো পাখা যেখানে নিক্ষেপ করো দীপপত্র চ্যুত পুষ্প দাও ছিন্ন ভিন্ন শাখা খনিজ খেলনা তব দয়াহীন দস্যুতার লুণ্ঠনা বশেষ সেথাও মরে ফেলে দিও অনন্ত তমিশ্র সেই বিস্মৃতির দেশ সয় না এ জীবন যন্ত্রণা আর আমার সয় না কেন তুমি আবার আমার কাছে এসেছো আমি নইলে তোমাকে যাবো না 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 আমি থাকতে চাই না আমি ঘুমিয়ে থাকতে চাই আপনাকে দিকে তুমি প্রশ্ন করো না কেন সে ঘুমিয়ে আছে যদি আমার জীবনের ব্যথা জানতে চাও তাহলে বন্দী হয়ে থাকা কোনো পাখির কাছে তুমি জেনে নাও তন্ময় তন্ময় শোনো শোনো তন্ময় শোনো তুমি আমার কথাটা শোনো ওই দেখো তন্ময় শয়তানিটা তন্ময়কে নিতে এসেছে ও জীবন থেকে তন্ময় চলে গেলে তোমার কি ভাববে তাহলে আমি থেকে বাড়ি থেকে তাড়াও মনে রাখো ওই জন্য তুমি মা হতে পারোনি মা তন্ময় তন্ময় তুমি আমার কথাটা শোনো তুমি আমার কথাটা এই যে পর্দাটাকে টেনে দেবো ঘরের দরজাটাকে বাইরে থেকে বন্ধ করে দেবো সুপর্ণা খবরদার তুই আমার নাম ধরে ডাকবি না ডাকবো না কেন ডাকবি তুই ওর মনোহরিণী হলেও আমি কিন্তু ওর সহধর্মিণী তুই কি এখন আমাকে চিনতে পারিস রে সুপর্ণা আমি চুমকি তোর বান্ধবী বান্ধবী বলে বুঝি তুই আমার স্বামীকে নষ্ট করেছিস না ভুল সুপর্ণা ভুল মুম্বাই গিয়ে যে সন্তান দেখেছি সেটাও কি ভুল ওরে সুপর্ণা আমার সন্তান অল্প ওই দেবতার পূজার ফুল তাহলে তুই কি তুই তো রাতের রজনীগন্ধা কেউ থামলে কেন মারো মারো বলছি তুমি কি ক্রোধ অবশিষ্ট হতে চাও চুকি এই ছবি তোমায় মানায় না তন্ময় এই ছবি তোমায় মানায় না তোমাকে আমি মুক্তি দিলাম সেই সঙ্গে তোমার স্ত্রীকে আমি একটা কথা বলি যে কি কথা বলবি কণিকা সুপর্ণা দেবী আমি গণিকাও নয় আর আপনার স্বামী চরিত্রটা নষ্ট করিনি কারণ আপনার স্বামীর মনের অঙ্গনে গজিয়ে ওঠা ছোট্ট একটা তুলসী পবিত্র তুলসী মিসেস চ্যাটার্জি আপনাকে নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে না ঘৃণা সেই ঘৃণায় আমি তোমাকে দক্ষিণা দিয়ে যাবো সুপর্ণা আমার জীবনে দক্ষিণা বাতাস বন্ধ করে দিয়ে তুমি জেলে গিয়েছো তিক্ততার আগুন আর সেই আগুন তোমার থেকে ছুড়ে দিয়ে তোমাকে মুক্তি দিয়ে গেলাম মুক্তি মুক্তি সব বন্ধন থেকে আজ আমার মুক্তি সব বন্ধন থেকে আমি মুক্তি দিই আমি সহজে ছাড়বো না শৈবাল গাঙ্গুলি আমার উপর প্রতিশোধ নেবার জন্য তুই আমার বংশের ইজ্জতে হাত বাড়িয়েছিস তোকে আমি শাস্তি দেবো রে কঠিন শাস্তি
বাচ্চা তন্ময় আমার কাছ থেকে তোকে কেড়ে দিয়ে গেছিল, হ্যাঁ? আরে তাই তো তোকে আমি তুলে এনেছি। এর জন্য তোকে অনেক মাসুল দিতে হবে। অসল! শালা, তার আগে আমি আমার পাওনাটা অসল করে নেব। তার মানে ওই, একদিন তুই আমাকে যৌবনের জন্য দিচ্ছিস না, আর তোর সেই যৌবনের পাপড়িগুলো আমি একটা একটা করে ছিঁড়ে নিয়ে তার যৌবনের মধ্যে আমি চেলে নেব। চিল্লা, अरे हिंदी सिनेमार हीरोइन का माफी चिल्ला के बोल। अरे भैया मुझे बचा लो, एक कबीले से ही बार मेरा इज्जत लूट लोगे। মুখ সামনে কথা বল জানোয়ার। আমি 10 মিনিট সবাই দিলাম, ওই ঠিক তারপর আর আমি দরজার সামনে বসে শালা মঞ্চ করে আমার বোন চন্দনাও বলেছিল, কিন্তু ওই উঁচু তলার চন্দন তার কোনো কথা শোনেনি, তার শরীর থেকে না কুবলে কুবলে গিয়েছিল। ইজ্জত হারানোর লজ্জা ঢুকতে দিয়ে আমার একমাত্র বোন চন্দনা গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। আর সেই শোকে আমার বাবাও হার্ট ফেল করেছিল। আমার মা গলায় দই দিয়ে আত্মহত্যা করেছিল। সবাই আমার কাছ থেকে চলে গিয়েছিল। জানুয়ারির বাড়িতে বাড়িতে গিয়েছি, কত পুলিশের আমি হাতে পায়ে ধরেছি, সব সারাইরা আমার মুখে পেটচাপ করে দিয়েছে। সেদিনের ইংরেজি সাহিত্যের মাস্টার থেকে এই শৈবাল গাঙ্গুলি ভয়ঙ্কর আমাকে দাদা বলে আমাকে ভালো মানুষ বানাতে চাইবে না। আরে আমি কারোর দাদা নই, কারোর ভাই নই, আমি প্রতিশোধ চাই, আমি বৌদির গায়ে হাত লাগালে তোর হাতটাই আমি ভেঙে দেবো। বৌদি তুমি পালাও, ওর সঙ্গে আমি বোঝাপড়া করে নেবো। আরে যাবে কোথায়, যাবে কোথায়, তোমাকে যেতে দিলে তো হয়। আরে আমি মধু খাবো, যে মধু তার আগে তুই আমার লাঠি পা দিয়েছে। আরে খবর তো তোকে যেতেই হবে। আমি তো ওদের বাড়িতে যেতাম, ওদের তন্ময়ের পাই না, এটি কত ভালোবাসতাম আর ও আমাকে ভালোবাসত, কিন্তু আমার করার কিছু ছিল না, নারী আমার করার কিছু ছিল না। চেয়ে দেখলাম তুই
আসছে। আরে তোরা এসে আবার কি করবি? ওরা একদিন করবে। আরে তার আগে না আমি আমার ঘরের পেছন দিক দিয়ে পালিয়ে গিয়ে একেবারে দূরে গিয়ে গা ঢাকা দেবো। সঞ্জু বৌমা আমার কোনো ক্ষতি করতে না পারলেও যেন আর কেমন চলে তুমি দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না জীবন যুদ্ধ করা যেতে ক্লান্ত সৈনিক আমাকে শুনেছে একটুখানি শান্তি ঘুম হয়ে যাচ্ছে। তুমি যদি তাকে ঘুমটা ভাবিয়ে দিয়েছি, আরে তুমি সাধারণ চেষ্টা করলে তুমি ভাবতে পারবে না। অথচ তুমি যখন শুনবে ওর দরজা এসেছে যে জরুরি ডাক্তার দেখ আমি তোমার এই আমি সারাদিন কিছু খাইনি বুঝলি? দেখা ঘরের মধ্যে নারকেল শুনতে যাচ্ছে না। এই শোন সঞ্জু আমাকে বলতে পারবে চরম শাস্তি দেবে। তার আগে আমি সুবর্ণার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে এখান থেকে কলকাতা ছেড়ে আমি চলে যাব। তার আগে দিবসের ব্যাপারটা নিতে ফেলতে চাই কাকা। Alright. আমি তো সমস্ত কাগজপত্র রেডি করে এনেছি। এই কাগজে সই করে দিলেই তুইও মুক্ত আর আমিও নিশ্চিন্ত। না, ওই কাগজে আপনি সই করবেন না সুবর্ণা। কেন কেন সই করবো না কিন্তু বাবু? কাগজে লেখাটা না পড়েই কিন্তু বাবু ভুলে যাবে না উল্লার কাকা। ভুল করলেন সুবর্ণা দেবী। ওই শয়তানটাকে বিশ্বাস করলে আপনি নিজের চরম ভুল করলেন। কিন্তু এত সহজ তোমার আমার ভাইজির সামনে আমাকে আপনার মুখোশটা খুলে দিতে চাই এবং সুকন্যা দেবীকে জানিয়ে দিতে চাই সঞ্জয় বাবুর মৃত্যুর জন্য তাই আপনি তোমাকে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়া আর আপনি কিছুই করতে পারবেন না। সে সুযোগ আপনাকে আমি আর দেব না। আপনার মতো শয়তানের কাছে চাকরি করাচ্ছে ভিক্ষা করা অনেক গৌরবে। তাই আমি আজ এক্ষুনি আপনার চাকরি থেকে পদত্যাগ করলাম। সত্যি, হ্যাঁ সত্যি সত্যি। দেউলিয়া হওয়ার পরোয়া না। তোর সমস্ত সম্পত্তি এই দলিলে লিখে দিয়ে আমাকে দিলি নজরান। একটু আগে পর্যন্ত সব তোর ছিল, এখন সব আমার। সব হারিয়ে এই মহাসদনে তুই হামাবে। মনে মনে আর দেরি করলে ওই ছেলে মধ্যে খবর দিয়ে চিনময়কে চিন্ময় এক্ষুনি আসছে। আমাকে অ্যারেস্ট করতে, তাই তো? আর সে আবার লাদালি পাবে না তার আগেই আমি মনে মনে বাই বাই। এবার তাহলে আমি যাই। বাই বাই।
আমাকে বিসর্জন করে দিয়েছিল। শেফালি, তোর স্বামী চরিত্রহীন নয়, চরিত্রহীন নয়, অসৎ নয়, সে মহান, মহান। তাহলে আজ আমি সন্তান পাইনি কেন? সন্তান তোমার কাকার মুখে শুনেছিলাম ছেলেবেলার অ্যাক্সিডেন্টের ফলে তোমার মা হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যায়, কিন্তু এই কথাটা কাউকে না জানিয়ে তোমাদের আমি দিয়ে দিয়েছিলাম শুধুমাত্র 1 লাখ টাকার পাওয়ার লোভে। বাবা, আমি না হয় নিজের ছেলের স্বার্থ দেখে টাকার বিনিময়ে তন্ময়ের বিয়ে দিয়েছিলাম, কিন্তু এই সাংঘাতিক কথা গোপন করে রেখে তন্ময়ের বড় বৌমার জীবনটা অন্ধকারে নামিয়ে দিলি। অথচ বাঁচি বলে আত্মনি বলে বৌমাকে কত লাঞ্ছনা দিয়েছি, তন্ময়কে কত যন্ত্রণা দিয়েছি। এসবের জন্য তুই দায়ী। তুই আমার সংসারে ক্ষতি করেছিস। তুই আমার সামনে থেকে চলে যা, চলে যা। আমার খালি বাড়ি আপনি যে কালদিনী ভাইকে সংসারে আশ্রয় দিয়েছিলেন, তাই তো আপনার সোনার লঙ্কা আর ছাড়খাড় হয়ে গেছে। আমাকে তুই ক্ষমা কর দিদি, তুমিও আমাকে ক্ষমা করে বলো না। অলগো কালদিনী বাবা, ওরা তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে ক্ষমা করব না। তোমাকে আচ্ছা করে আমি যে বিস্কুট হয়ে পড়েছি, বুঝতে পারছি না যে তুমি সন্তান লক্ষ্যের বাবা কে। সঞ্জয় হত্যাকারী সেই শৈবাগান বলি। তুমি কোথায় শুনে শৈবালের অভিযোগ রাধা কৃষ্ণ এবং কিংসুর কাছ থেকে শুনেছি। তাদের মুখ থেকে শুনেছি অজিতেশ চৌধুরী একজন স্মাগলার। কি বললে? আমার বাবা অমানুষ। সে অমানুষটা আমার তন্ময় নামে মিথ্যে অপবাদ দিয়েছে, শৈবালকে দিয়ে সঞ্জুকে খুন করিয়েছে। সমাজের শত্রু অজিতেশ চৌধুরীকে আমি ক্ষমা করব না। সন্তানহারা হাহাকার বুকে নিয়ে আমি তাকে অভিশাপ দিচ্ছি। অজিতেশ চৌধুরী, তুই ধ্বংস হ, ধ্বংস। দাঁড়াও দাঁড়াও মা, দাঁড়াও। সে জানোয়ার থেকে ম্যানেজ করে তোমার কাছে নিয়ে আসছি। শয়তানটা বাড়ি থেকে পালিয়ে গেছে চিন্ময়। কোথায় পাবে? কোন জায়গায় পাবে? পৃথিবী যে বন্ধু লুকিয়ে থাকুক তাকে আমি অ্যারেস্ট করবই। আমাকে সঙ্গে নিয়ে যাবে না ঠাকুরপো? বৌদি, তুমি বাড়ি যাবে কোন? না গেলে আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি করব কি করে? আমার চোখে চলতেছে নির্বাক দেবতার পা ধুয়ে দেব। বৌমা, বৌমা তন্ময় মন্দির থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ আগে তন্ময় কিছু কাউকে না বলে বাড়ি থেকে চলে গেছে। বৌমা যাবেই তো, তাহলে বড় অভিমান। আমি শোনো তোমরা, বৌদিকে পরীক্ষা ডাক্তার বলেছিল সন্তানের মুখে মা ডাক শুনতে না পেলে বৌদিকে বেশি দিন বাঁচানো যাবে না। তাই বৌদিকে বাঁচানোর জন্য সুমকৃতির ছেলেকে তারা দত্তক নিয়েছি। অথচ আমি তাকে এই দেবতার মতো মানুষটাকে এত বড় বৌমা, বৌমা কেঁদে কোনো লাভ নেই। চলো আমরা সবাই মিলে মুম্বাই চলো। আমি আর এখানে থাকবো না। আমার অভিশপ্ত জীবন মুছে ফেলে দিয়ে আমি অর্ঘকে নিয়ে চলে যাবো। চলে যাবো দূরে, বহু দূরে চলে যাবো, বহু দূরে চলে যাবো। এখনো বেঁচে আছি। ভেরি গুড, আজই তোকে তুলে নিয়ে গিয়ে আমি বাসের কাছে বেঁচে দেবো। আমি চিৎকার করবো। সে তোকে বাঁচাবে। হ্যাঁ, তন্ময় চ্যাটার্জি ছেলে অর্ঘ চ্যাটার্জি। তুন্না তুন্না। আরে সারা ফুয়াটা বাচ্চা তোর পাল্টা।
নিজে আঁচা, নিজের প্রাণটা তুই নিজেই বাঁচা। অসুর নিধন করে দেবী দুর্গার কোলে আমি শিশু গণেশকে ফিরিয়ে দিলাম। চৌধুরী চাই পুলিশ ভারতে বন্দী। তুই কেন এসেছিস? তুই কেন এসেছিস? আমি ফিরতে চাই না। আমাকে মুক্তির সঙ্গে ছুটে গেল, আমার মুক্তির পথটা প্রশস্ত করে গেল জানা। আর আমার অবিশ্বাস, আমার ঘৃণা আমাকে ভাবতে ছেও না। আমি এই জীবন থেকে মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি। এক বুক ব্যর্থতার হাহাকার নিয়ে এই নরক সম জীবন জেলখানা থেকে আমি মুক্তি নিতে চেয়েছিলাম, কিন্তু মুক্তি নিতে পারলাম না। কি করে নেব? স্নেহ তুমি